নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি এখানে নিয়ে এসেছি দেখুন 4টে চিংড়ি, 4 পিস চিংড়ি আর 5 পিস পটল। পটলগুলোকে গোটা গোটা রেখেছি, উপর থেকে শুধু একটুখানি ঘষে নিয়েছি। আর এই যে এইভাবে দুই সাইডে এরকম ডিজাইন করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 চামচ সর্ষে, কালো সর্ষে, আর 4 চামচ পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকে আমার রান্নার মশলা। তো চলুন দেখতে থাকুন আমি কী বানাচ্ছি। এটা দিয়ে একটা সুন্দর টেস্টি রেসিপি হবে, যেটা দেখলেনই একটা মশলা দিয়ে 2টো মশলা দিয়ে রেডি হবে, খুব ঝটপট রেডি হবে তাড়াতাড়ি। এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিচ্ছি একটুখানি নুন। আমি কিন্তু চিংড়িতে বা পটলে একটু নুন হলুদ মাখালাম না, সব তেলের উপরেই দিয়ে দিলাম। এটা কিন্তু দারুণভাবে মশলাটা ঢুকছি, মানে পটলে কিংবা চিংড়িতে ঢুকবে। চলুন সবার আগে আমি পটলটাকে ভালো করে ভেজে নিই। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটাকে শিলে বেটে নিয়ে আসবো। আগে পটলটা ভাজবো, তারপরে চিংড়িটা ভাজবো। এখানে দেখুন আমার পটলগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজেছি। পটলটাকে আমি আর তুলে রাখবো না, এখানেই সাইড করে দেব। আর চিংড়িটাকে একটু হালকা করে আমি ভেজে নেব। এখানে চিংড়িটাকে দিয়ে দিলাম। দেখুন চিংড়ির সাইজটা এরকম যে একটা করে খেলে আরামসে পেট আর মন দুটোই ভরে যাবে। তাই আমি এখানে 4 পিস গুনে গুনে রান্না করেছি। সেদিনকে বাজারে গিয়ে আমি কিছুই পাইনি, শুধু এই চিংড়ি মাছই ছিল বাজারে, আর একটু রুই কাতলা ছিল, তাই অনেক বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর খোসা শুধু রান্না করছি, একটু কেটে কুটে নিই। এখানে আমার চিংড়ি মাছটাও বেশ লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজতে খুব একটা সময় লাগে না। তো যাই হোক, এটাকে এবারে কড়াইতে একটু সরিয়ে দিলাম। এখানে খুব বেশি আমার মশলা দেওয়ার নেই। একটা কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি, 1/2 চামচের থেকেও কম হলুদ গুঁড়ো দিলাম, আর 1/2 চামচের থেকেও কম একটু জিরের গুঁড়ো। এবার আমি এখানে জল দিয়ে দেবো। চিংড়ি মাছ আর পটলটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে, মানে সেদ্ধ হওয়ার পরে আমি এখানে পোস্ত বাটাটা দেব। জলটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবারে আমি এখানে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। এখানে ঝোলটা আমার বেশ কিছুক্ষণ ফুটে গেছে। আর এখানে দেখুন তরকারিটা কিন্তু একদম কমপ্লিট। পটল টটল সেদ্ধ হয়ে গেছে, ঝোলও অনেকটা কমে গেছে। পটল সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। শিল ধোয়া জলও একটু ছিল, তাই এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নেব। লাস্ট নামাবার সময় আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষে হোক বা পোস্ত, একটু কাঁচা সর্ষের তেল দিলে সেই তরকারির টেস্টই বদলে যায়। একটু 2 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে। এখানে আমার তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, 1 চামচ মতো। এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্রেভিটা কিন্তু দারুণভাবে হয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তো টাটা বন্ধুরা।